নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী বেসামাল হয়ে পড়ে, এটা বড় সমস্যা। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী যদি ঠিকভাবে কাজ করে তাহলে নির্বাচন সুষ্ঠু এবং ভালোভাবে হতে পারে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী অনেক সময় বেসামাল হয়ে পড়ে, এটা একটা বড় সিভিক সমস্যা। মঙ্গলবার বর্ধমানের রবীন্দ্র ভবনে বিজেপির বর্ধমান জেলা কমিটির উদ্যোগে কার্যকর্তা প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে এসে একথা বলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন তিনি দুর্গাপুরের একটি বৈঠক সেরে বর্ধমানে আসেন। বর্ধমান উত্তর ও দক্ষিণ বিধানসভার বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ, মণ্ডল সভাপতি প্রমুখদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে অংশ নেন তিনি। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রায়শই যে অভিযোগ ওঠে সে সম্পর্কে বলতে গিয়ে মিঠুন এই মন্তব্য করেন, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে 2021 সালে বিধানসভা ভোটে ভালো ফলাফল হলেও ভোট ধরে রাখতে না পারার ব্যর্থতা সম্পর্কে এদিন মিঠুন স্বীকার করে জানান, সেই সময় দলের অভ্যন্তরে এত গোলমাল ছিল যে ওই ঘটনা ঘটেছে, আর সেটা ঠিক করতেই তিনি এসেছেন প্রশিক্ষণ শিবিরে। খোদ দলের কর্মীদের অভিযোগ, দলের কর্মীরা মার খেলে নেতারা এগিয়ে আসে না। এই ব্যাপারে মিঠুন চক্রবর্তী বলেন, তারা আসতে চেয়েছিলেন কিন্তু রাজ্য সরকার আসতে দেয়নি। অপরদিকে বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল কর্মী খুনে তৃণমূল অভিযুক্ত হওয়া সম্পর্কে তিনি বলেন, এটা এই রাজ্যে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ওই পরিবারের প্রতি সমবেদনা রইল, এর জবাব তো এখন দেওয়া যাবে না, পরে দেব। এসআইআর লাগু হলে বহু ভোটার বাদ যাবে, অথচ সেই ভোটার দ্বারাই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী জানান, এসআইআর হবে মানে হবেই, কিসের জন্য প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 1 লক্ষ মানুষকে নিয়ে নির্বাচন কমিশনে যাবেন, যাক, নির্বাচন কমিশন সেটা বুঝবে। নির্বাচন আসলেই আধিকারিকদের বদলি করার সম্পর্কে মিঠুন এদিন জানান, নির্বাচন কমিশন মনে করে ওই আধিকারিকরা স্বপদে বহাল থাকলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে না, তাই তাদের সরিয়ে দেয়। এদিকে এদিন দুপুর 3টায় এই প্রশিক্ষণ শিবির শুরু হওয়ার কথা থাকলেও মিঠুন আসেন নির্দিষ্ট সময়ের প্রায় 2.5 ঘন্টা পর, যা নিয়ে এদিন রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মীরা। একই সঙ্গে একের পর এক দলবদল হিসেবে চিহ্নিত মিঠুন চক্রবর্তীর কাছ থেকে পুরনো কর্মী নেতৃত্বরা আদপেই কিছু শিখলেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কর্মীরা। স্টেটের এখন তো রেগুলার ম্যাটার হয়ে গেছে, কি বলবো, ওই ফ্যামিলির প্রতি আমার অনেক সংবেদনা রইল। আর এর জবাব তো এখন তো দেওয়া যাবে না, এই জন্য প্রধানমন্ত্রী ইস্তফা দেবে। এসআইআর হবে মানে হবেই, প্রধানমন্ত্রী কেন ইস্তফা দিতে যাবে? করুন না, ইলেকশন কমিশন বুঝবে, নিশ্চয়ই করতে পারেন, কিন্তু সেটা বুঝবে তো ইলেকশন কমিশন। কি হচ্ছে যে যখন ভোট হয় সব কিছুই সরকারের থাকে, তৃণমূল সরকারের সব কিছু থাকে, তো সেই জন্যই বোধ হয় এই হবে। কারণ এদের না বদলালে পরে ভোট কোনোদিন সম্পূর্ণভাবে সফল হতে পারে না, ক্লিন ভোটিং হতেই পারে না। এটা আমাদের কার্যকরী বৈঠক, কার্যকর্তাদের সাথে বৈঠক, সেই জন্য সব জায়গায় নিজেদের মধ্যেই এত প্রবলেম ছিল, তো জিতবে কী করে? এইসব প্রবলেম সলভ করার জন্য আমি বেরিয়েছি। কেন্দ্রীয় সশস্ত্র কর্মীরা যদি নিজেরা ঠিকমতো কাজ করে তাহলে ভোট অটোমেটিক্যালি ঠিক হবে। তারাই কোথাও কোথাও বেসামাল হয়ে যায়, তো দ্যাটস এ বিগ প্রবলেম। দেখো ভাই, এইটা লাস্ট টাইমও হয়েছিল, আমরা সবাই আসতে চেয়েছিলাম কিন্তু এই সরকারই আসতে দেয়নি, যার ফলে এইসব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে।